বিশ্বকে দেখুন নিজের চোখে, ভ্রমণ জীবনের শ্রেষ্ঠ শিক্ষালয়। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। বেশ কিছুদিন আগে পদ্মা সেতু করতে গিয়েছিলাম, মাওয়া পদ্মা সেতুতে। তো যাওয়ার সময় বেশ কিছু ভিডিও করা হয়েছিল। তো সেগুলো আর কি তখন আপলোড করা হয়নি। তো তাই ভাবলাম আস্তে আস্তে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু চলে আসছি আমাদের যে পদ্মা সেতুর যে রাস্তাটি, অর্থাৎ মাওয়ার যে রাস্তাটি। এই রাস্তাটি দেখতেই পাচ্ছেন, এত সুন্দর একটি পরিবেশ। আসলে না দেখলে এটা আসলে বা না গেলে এটা কখনোই বোঝা সম্ভব না। আর বিশেষ করে বাইকে এত বেশি ভালো লাগে। আর রাস্তাটি মূলত এত যানজট থাকে না, একদম ফরওয়ার্ড রাস্তা, একদম নতুন একটি রাস্তা। মানে অসম্ভব ভালো লাগে। তো আপনারা সবাই দেখতে থাকুন। যে দেখতেই পাচ্ছেন আমরা যাচ্ছি, আমাদের বাইকে যাচ্ছি। আর পুরো ভিডিওর যে সাউন্ডটি সেটা দেওয়া যাচ্ছে না, কারণ প্রচুর পরিমাণে নয়েজ বাতাস ছিল। তো যে কারণে যেন হচ্ছে ভিডিওর সাউন্ডটা কমাই দেওয়া হয়েছে। এই যে আমরা চলে আসছি, দেখতেই পাচ্ছেন এখানে জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এর এক্সপ্রেস ওয়েতে। এখানে কিন্তু হচ্ছে আমাদের টাকা দিতে হয়, সম্ভবত 20 টাকার মতো এখানে আমাদের টুল দিতে হয়। তো আমরা এখানে টোল কমপ্লিট করতেছি। টোল কমপ্লিট করলে আমরা এগিয়ে যাব এখান থেকে। পুরো রাস্তাটি কিন্তু খুবই অসাধারণ একটি রাস্তা। যাদের সময় হবে তারা অবশ্যই, সেটা বাইকে হোক বা বাসে হোক বা প্রাইভেট কারে হোক, যাওয়ার চেষ্টা করবেন। কারণ ভ্রমণ করলে আসলে মন অনেক ফ্রেশ থাকে, ভালো থাকে। কারণ আমাদের প্রতিনিয়ত যে কর্মব্যস্ততা, এর মাঝে হচ্ছে একটু ট্যুর করলে মাইন্ডটা অনেক বেশি ফ্রেশ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষ কিন্তু এখানেও যাচ্ছে। যে সামনে আমার একটি বাইক যাচ্ছে। আর এখানে দেখেন সর্বনিম্ন গতি কিন্তু হচ্ছে 80। অর্থাৎ কি পরিমাণ রাস্তাটি কত ভালো। তো এখানে নর্মালি আমরা বাইক নিয়ে গেলেও প্রায় 90 95 এরকম করে বাইকের প্রায় গতি থাকে। আর রাস্তাটি এত সুন্দর যে বাইকের পিক আপ মনে হয় এমনিতেই বেড়ে যায়। তো অসম্ভব ভালো লাগতেছিল। আর যাচ্ছিলাম চারপাশে প্রকৃতিটাকে উপলব্ধি করার চেষ্টা করতেছিলাম। আর আপনাদেরকে এত সুন্দর এই যে একটি ব্রিজ দেখতেই পাচ্ছেন, এত সুন্দর দেখানোর চেষ্টা করতেছি আমাদের সাধ্য মতো। আসলে বাইক থেকে ভিডিও করতেছিলাম, প্রচুর বাতাস ছিল। মানে মোবাইল ধরে রাখা অনেক কঠিন হয়ে যাচ্ছিল, এরকম একটি অবস্থা ছিল। কারণ প্রায় 80 90 গাড়ির গতি। আর এটা লম্বা একটা এই দেখতেই পাচ্ছেন, চারপাশে দুই পাশে লাইট দেওয়া আছে। আর রাত্রের বেলা বিশেষ করে এত বেশি ভালো লাগে যে, যেহেতু রাত্রেতে আসছি, আসার সময় আহ, রাতের সৌন্দর্যটা মানে উপভোগ করতে পারছি। আসলে ধরতে গেলে 16 কালাই পূর্ণ হয়ে গেছে যাওয়া এবং আসা। তো এরপরেও আপনারা হচ্ছে পরের ভিডিওগুলোতে পদ্মা সেতুর পুরো ফুল ভিডিও পাবেন, যেটা হচ্ছে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিও শুট করা আছে। স্টেপ বাই স্টেপ আমরা আহ, আপনাদের সামনে ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করব। সব সময় চেষ্টা করবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকার জন্য। কারণ একটু সুযোগ তৈরি করে দিতে হবে আমাদেরকে, যেন আমরা ভিডিওগুলো তৈরি করার উৎসাহ পাই। কারণ প্রত্যেকটা মানুষেরই যে কোনো একটা ইচ্ছা নিয়েই কিন্তু এই প্ল্যাটফর্ম বলেন, ইউটিউব বলেন বা ফেসবুকে বলেন, কাজ করতে আসা। তো দেখতেই পাচ্ছেন আমরা এই যে এত সুন্দর অনেকগুলো বাস এখানে, বিশেষ করে পদ্মা সেতুর এই বাসগুলা, ওই পারে যে বাসগুলা, এই বাসগুলা যাওয়া আসা করে। আর সবাই ফুল মানে সেই গতিতে বাসগুলাও চলে। দেখেন আমাদের থেকে আরো বেশি গতিতে কিন্তু বাসগুলা বেরিয়ে গেল। তো এই হচ্ছে এটার অবস্থা। আর একদম বিকেল বিকেল একটা অবস্থা দেখতেই পাচ্ছেন। আমরা একদম শেষ মানে গোধূলির একটু আগে আমরা পৌঁছাই, কারণ যেতে যেতে আমাদের অনেকটা দেরি হয়ে গেছে। যাই হোক, এখন দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর সূর্য নামা নামা একটা অবস্থা। তো দেখেন এখান থেকে কিন্তু ভিউটা অসাধারণ লাগতেছে একেবারে। এখান থেকে উপরের থেকে আমরা নিচের দিকে নামতেছি। আর দুই পাশেই কিন্তু পরিবেশটা খুবই সুন্দর, সবুজের সমারোহ দুই পাশেই। আহ তো ভালো লাগতেছিল, আসলেই উপভোগ করতেছিলাম এই জার্নিটা। তো এরকম করে আরো অনেক জার্নি দেখানোর চেষ্টা করতেছে আপনাদেরকে, দেখতেই পাচ্ছেন। তো এরকম করে আরো ভিডিও তৈরি করতে চাই, পাশে থাকবেন, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।